কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হয়রানির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই হয়রানির সূত্রপাত লাঠি হাতে থাকা যে যুবকের মাধ্যমে তাকে ইতিমধ্যে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ভিডিও দেখে জড়িতদের পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম ফারুকুল ইসলাম এবং তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকা বলে জানা গেছে। শুক্রবার সমুদ্র সৈকতে নারীদের হেনস্থা করার এমন 3টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। এসব ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে বর্ণনা করছেন মানবাধিকার কর্মীরা। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় একদল উৎসাহী জনতা এক নারীকে কান ধরিয়ে উঠবোস করাচ্ছেন, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন কাঠের তক্তা হাতে ফারুকুল ইসলাম। মারধরের সময় ফারুকুল নিজেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন বলে জানান ওই নারী। ভিডিও শুরুতে দেখা যায় ফারুকুল ওই নারীর মুখের সামনে কাঠের তক্তা তুলে নানা ধরনের প্রশ্ন করছেন, তার বাড়ি কোথায়, বাড়ির নম্বর আছে কিনা। এক পর্যায়ে লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী ওই নারী কান ধরে উঠবোস করতে বাধ্য হন। এই সময় ঘটনাস্থলে থাকা অনেকেই সৈকতের পাশে হয়রানির এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তার কান ধরে উঠবোস করার গণনাও করছিলেন। আরেকটি ভিডিওতে দেখা যায় একদল যুবক সৈকতে পেতে রাখা বিচ চেয়ারে বসা এক নারীকে হয়রানি করছে। সেখানেও কাঠের তক্তা হাতে ফারুকুলকে দেখা যায়। তৃতীয় ভিডিওতে দেখা গিয়েছে এক নারী কয়েকজন পুলিশ সদস্যের কাছে ভীত সন্ত্রস্ত হয়ে হাত জোর করে তার মোবাইল ফোনটি চাচ্ছেন। সেই নারীকেও বহু মানুষ ঘিরে ধরেছিলেন, যার মধ্যে ফারুকুলকেও দেখা যায়। ওই নারী বারবার তাদের কাছে ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করে বলছিলেন, আমার ফোনটা দিয়ে দিন, আমি আর কখনোই আসবো না কক্সবাজারে। যদি দেখেন আপনারা পানিশমেন্ট দিয়েন, আমি এখনই টিকিট কেটে চলে যাব। এমন আরও ভিডিও থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পরপরই ফেসবুকে শুরু হয় নিন্দার ঝড়। ডেস্ক রিপোর্ট, সমকাল।